সাকিব আল হাসান, তাকে নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই, এটাই যেন একটা নিয়মে পরিণত হয়েছে। এর আগেও সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা হয়েছে, তবে এখন যা হচ্ছে তা সবকিছুর সীমা অতিক্রম করেছে। চলতি টি-20 বিশ্বকাপ যেন সাকিব আল হাসানকে নতুন এক অভিজ্ঞতা উপহার দিচ্ছে। শুধু তাই নয়, দিয়ে যাচ্ছে নতুন বার্তাও। বর্তমানে বাংলাদেশ দলের যে অবস্থা, সেই অবস্থায় নিজেদের থেকে ছোট দল নেপাল আর নেদারল্যান্ডস বড় দলে পরিণত হয়েছে। যেই নেপাল নেদারল্যান্ডস বাংলাদেশের কাছে পাত্তাই পাওয়ার কথা নয়, তারাই এখন বাংলাদেশকে হুমকি দিচ্ছে। হারানোর ভয় ধরিয়ে দিয়েছে দেশের ক্রিকেট ভক্ত সহ ক্রিকেটারদের মনেও। তবে গ্রুপ পর্যায়ে বাংলাদেশের সবচেয়ে বড় দুটি ম্যাচ এরই মধ্যে শেষ হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ 2 ম্যাচ খেলে ফেলেছে, কিন্তু সাকিব আল হাসান খেলেছেন তো? হ্যাঁ, তিনি খেলেছেন, কিন্তু মনে করার মতো তেমন কিছু এখনও তিনি করতে পারেনি। ক্রিকেটে অলরাউন্ডাররাই বোধহয় সব থেকে বেশি সুবিধা পেয়ে থাকে। তাদের খেলার সৌন্দর্যও থাকে অন্যরকম। ব্যাটিংয়ে ব্যর্থ হলে বোলিংয়ে পুষিয়ে দিতে পারেন, আবার বোলিংয়ে ব্যর্থ হলে ব্যাটিংয়ে। আর এর সব থেকে বড় উদাহরণ হলেন সাকিব আল হাসান নিজেই। সাকিব আল হাসান এমন একজন ক্রিকেটার যিনি কখনো একসাথে 2 ডিপার্টমেন্টে খারাপ করেননি। ব্যাট হাতে কিংবা বল হাতে তিনি সব সময় জ্বলে উঠেছে। তার দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে তিনি কখনোই এমন অবস্থায় পড়েননি। বড় মঞ্চে টানা 2 ম্যাচে ব্যাটিং বোলিং দুটিতেই এমন চরম ব্যর্থতার গল্প কি এর আগে লেখা হয়েছে কখনো? না, এমনটাও কখনো লেখা হয়নি। কারণ সাকিব আল হাসান বড় মঞ্চে এর আগে কখনো টানা 2 ম্যাচে ব্যাট বা বল হাতে ব্যর্থ হননি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের শুরুতেই লঙ্কানদের রান উৎসবে যোগ দেন সাকিব আল হাসান। দ্বিতীয় ওভারে 4টি 4 খেয়েছেন তিনি। নামটা যে সাকিব আল হাসান, তাই তো ক্যাপ্টেন আরও 2 ওভার বল করার সুযোগ দিয়েছে তাকে। তবে অধিনায়ক শান্ত হয়তোবা চতুর্থ ওভারটা দেওয়ার আর সাহস পাননি বা প্রয়োজন বোধ করেননি। তাই তো নিজের বোলিংয়ের কোটা পূরণ করতে পারেনি সাকিব আল হাসান। এ তো গেল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসানের অবস্থা তো আরও করুন। বোলিং করেছেন মাত্র 1 ওভার, 20 ওভার খেলা হয়েছে, আর সাকিব আল হাসান বল করেছেন 1 ওভার। এমনটা এর আগে আর কখনো দেখা যায়নি। আন্তর্জাতিক টি-20তে সাকিব আল হাসানের এটা নতুন এক অভিজ্ঞতা। সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন মোটে 124টি। 124 ম্যাচের মধ্যে 2 ম্যাচে বাংলাদেশ বল করার সুযোগই পায়নি। অর্থাৎ বাংলাদেশ বল করার সুযোগ পেয়েছে এমন 122টি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। আর এই 122 ম্যাচের মাত্র 1টি ম্যাচে সাকিব আল হাসান 1 ওভার বল করেছেন। 2023 সালের মার্চে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাত্র 1 ওভার করার কারণ ছিল বৃষ্টি। 8 ওভারের ম্যাচে 1 ওভার বল করেছিলেন তিনি। এছাড়া সাকিব আল হাসানের সাথে এমনটা আর কখনো হয়নি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাহমুদুল্লাহকে দিয়ে 3 ওভার বোলিং করিয়েছেন অধিনায়ক। প্রথম 3 ওভারে ভালো না করার পরও 19তম ওভারে রিশাদ হোসেনকে ফিরিয়ে এনেছেন। আবার সাকিবের 3 ওভার বাকি থাকলেও তাকে ডাকার কথা ভাবেননি। নাজমুল হোসেন সংবাদ সম্মেলনে এলে কারণটা তার মুখ থেকেই শোনা যেত, কিন্তু সেটা হয়নি। তবে অনুমান তো করাই যায়, সাকিবের ওপর ভরসা রাখতে পারেননি তিনি। বোলিংয়ে ব্যর্থ সাকিব সুযোগ পেয়েছেন ব্যাট হাতে কিছু করার, কিন্তু ব্যাট হাতেও তিনি ব্যর্থ। এ যেন অচেনা এক সাকিব। এই সাকিবকে বাংলাদেশ চেনেই না। শ্রীলঙ্কার বিপক্ষে শুরুতেই 3 উইকেট পড়ে যাওয়ার পর লিটন দাস আর তাওহিদ হৃদয় দারুণ একটা মঞ্চ তৈরি করে দিয়েছিলেন সাকিবের জন্য। যখন নেমেছেন 50 বলে বাংলাদেশের দরকার মাত্র 34 রান। রান রেটের কোনো চাপ নেই। চাপ বলতে যদি কিছু থেকে থাকে তা হলো উপলক্ষের চাপ, বিশ্বকাপে ভালো একটা শুরু করার চাপ। সেই চাপ সামলানোর মতো অভিজ্ঞতা এই দলে সাকিব আল হাসান ছাড়া আর কার আছে? তবে তিনি যেভাবে আউট হয়ে ফিরে এসেছেন তাতে করে তার সেই অভিজ্ঞতার মূল্য আর কই থাকলো। ম্যাচটা তো হেরেও যেতে পারতো বাংলাদেশ, তাহলে নিশ্চিতভাবেই আরও বেশি করে কাঠগড়ায় দাঁড়াতে হতো সাকিবকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ব্যাটিং দুরূহ উইকেটেও সাকিবের অভিজ্ঞতার কাছে বড় চাওয়া ছিল। প্রতিপক্ষ দলের সবচেয়ে বিপজ্জনক বোলারকে পুল করতে যাওয়ার সিদ্ধান্তে মনে হয় না সেটার প্রতিফলন ঘটেছে। 2 ম্যাচে সব মিলিয়ে মোট 4 ওভার বোলিং করেছেন তিনি, নিতে পারেননি কোনো উইকেট। ব্যাট হাতে রান মোটে 11। এটা সাকিব আল হাসানই তো, নাকি সাকিবের ছায়া? নাকি সাকিব আল হাসান ফুরিয়ে গেছেন, এটাই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে? নাকি আমরা তার শেষেরটাও দেখে ফেললাম? কারণ এই সাকিব যে বড্ড অচেনা। তবে অচেনা এই সাকিব যে কতটা ভয়ঙ্কর রূপে ফিরতে পারে সেটা কম বেশি সবারই জানা। তাই তো তার শেষ দেখে ফেলেছি এটা বলার সুযোগ নেই। সাকিব আল হাসান জানেন কিভাবে ফিরে আসবেন। তিনি চ্যাম্পিয়ন ক্রিকেটার। চ্যাম্পিয়ন ক্রিকেটারদের শেষ বলতে নেই, কারণ তারা জানে কিভাবে ফিরতে হবে। যারা সাকিব আল হাসানের শেষ দেখে ফেলেছেন তাদেরকে বলছি, এখনই সব শেষ করে দিয়েন না, পরে কিন্তু লজ্জায় পড়তে হবে। সচিন তেন্ডুলকারের খারাপ সময়ে তার শেষ ধরে নিয়ে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা এন্ড উল্কার হেডিং করেছিল। সেটা 2006 সালে ভারতের পাকিস্তান সফরের সময়। এরপর তেন্ডুলকার আরও 7 বছর খেলেছেন, সেটাও ব্যাটে অগ্নিঝরা রান উৎসব নিয়ে।
সাকিবের শেষ দেখে ফেলার কথা হয়তো এর আগে বলা হয়নি কখনো, এবারই প্রথম এমন কথা উঠেছে। এর আগেও সাকিবকে নিয়ে কথা হয়েছে, সাকিবও পারফরমেন্সে জবাব দিয়েছে, সমালোচনাকারীদের মুখ বন্ধ করেছে। মনে কি আছে 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা? সাকিবের অবস্থা এমনই খারাপ যে নিউজিল্যান্ডের ম্যাচে তাকে বাদ দেওয়ার অভাবনীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। সাকিব আল হাসানকে দলে রাখবে না এমন সিদ্ধান্ত মিরপুর থেকেই নেওয়া হয়েছিল। অধিনায়ক মাশরাফি ও কোচ হাতুড়ে সিংহে একজোট হয়ে যা হতে দেননি। আর সেই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসান কি করেছিলেন তা হয়তোবা আর মনে করিয়ে দেবার প্রয়োজন নেই। তাই তো সবার চাওয়া একটাই, আবারও ঘুরে দাঁড়াবে সাকিব, জবাব দেবেন সব সমালোচনার। কিন্তু প্রতিবারের মতো এবার তিনি পারবেন তো? সুযোগ তো আছেই। নেদারল্যান্ডস আর নেপালকে পাচ্ছেন সামনে, সেটাও সেন্ট ভিনসেন্টের উইকেটে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিয়মিত খেলেন সাকিব আল হাসান, আর তাই তো ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ মাঠই সাকিবের খুব ভালো করেই চেনা। আর এই সেন্ট ভিনসেন্ট তো আরও ভালোভাবেই চেনা সাকিব আল হাসানের, কারণ সেন্ট ভিনসেন্ট তো সাকিব আল হাসানের কাছে এক সুখস্মৃতির নাম। 2009 সালে এই মাঠেই সিরিজের প্রথম টেস্টে মাশরাফি চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর অধিনায়ক সাকিবের যাত্রা শুরু। এসব অবশ্য অনেক পুরনো কথা, সাকিব আল হাসানও আর তরুণ নেই, সময়ের সাথে বয়সও বেড়েছে। ক্রিকেটের বাইরে আরও হাজারো কিছুর সঙ্গে জড়িয়ে তার জীবনটাও আর আগের মতো সরল নয়। সব কিছু সামলে অতীতে আরও অনেকবারের মতো এবারও কি ফিরতে পারবেন স্বরূপে, নাকি একসময় এই বিশ্বকাপের দিকে ফিরিয়ে তাকিয়ে সবার মনে হবে এখানেই সাকিবের শেষের শুরু? সেটাই এখন দেখার অপেক্ষায়। তবে সবাই চাই ফিরে আসুক সাকিব, শেষটা রাঙিয়ে নিজেকে নিয়ে যাক অনন্য এক উচ্চতায়। আর এটা খুব করে সম্ভব, কারণ নামটা যে সাকিব আল হাসান।